ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WB ম্যাথ টিউশন। আজ আমি তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি 10.1 পৃষ্ঠা নম্বর 146 9, 10, 11 এই তিনটি অঙ্ক তোমাদেরকে আমি সমাধান করে দেখাবো। সময় করে দেখাবো, তো তোমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করবে এবং আগে সুন্দরভাবে করে দেখার চেষ্টা করবে। দেখো, আমি ক্লাস নাম্বার 9টা করছি। নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। এখানে দেখে নাও তো, এই একটি ডিমের দাম হচ্ছে 5 টাকা। তাহলে এখানে কয়টা ডিম কিনেছে বলতো? 30টা ডিম কিনেছে। 30টা ডিম, 150টি ডিম কিনেছে 5 টাকার দরে, অর্থাৎ একটা ডিমের দাম হচ্ছে 5 টাকা। তাহলে 150টি ডিমের দাম কত? তাহলে 150 ডিম কত হবে আমি দেখে নেব। তাহলে 150 ইন্টু কত হবে? 5 হবে। তাহলে আমি লিখবো এখানটাই যে একটি ডিমের ক্রয় মূল্য 5 টাকা। তাহলে 150টি ডিমের দাম কত? সমান 750 টাকা। তাহলে একটি ডিমের দাম যদি 5 টাকা হয়, তাহলে 150টি ডিমের দাম হচ্ছে কত? 150টি ডিমের হচ্ছে 750 টাকা ক্রয় মূল্য, অর্থাৎ 150টি ডিমের ক্রয় মূল্য কত? 750 টাকা। এবার দেখে নিচ্ছি। এবার বলছে যে কিন্তু দোকানে এনে দেখলেন যে 8টি ডিম ফেটে গেছে, 60টি ডিম পচে গেছে। এবার দেখো 150টি ডিম ছিল, এই 150টি ডিমের মধ্যে ওর আবার এখানে 7টা ডিম আর 8টা ডিম, মোট 15টি ডিম নষ্ট হয়ে গেছে। তাই 150 বিয়োগ 15, অর্থাৎ 5, 135টি ডিম আর থাকলো। এবার 135টি ডিম দোকানে গেলো বিক্রি করার জন্য। এবার একটি ডিম সে 6 টাকা দরে বিক্রি করেছে। তো বলতো, একটি ডিম যদি 6 টাকা দরে বিক্রি করে, তাহলে 150টি ডিমের দাম কত সে দেখতে হবে। তাহলে এখানে 135 ইন্টু কত হবে? 150 হবে, 6 হবে। এখানে লিখবো আবার একটি ডিমের বিক্রয় মূল্য 6 টাকা। তাহলে 135টি ডিমের দাম বিক্রয় মূল্য কত? 5, 6, 30, 0 থেকে 3, 78। 5, 6, 30, 0 থেকে 3, 318, 21, 1 থেকে 2, 810 টাকা। দেখো তো, তাহলে ও এখানে 150 ডিম ও 750 টাকা কিনেছিল, কিন্তু ডিম নষ্ট হয়ে গেছে কটা? 100, মানে 15টি ডিম। তাহলে এখানে একটা জিনিস লিখবো আমি, এখানে একটা জিনিস লিখবো, অতএব ডিম নষ্ট হয়েছে 7 যোগ 8 সমান 15টি। এখানে লিখবে 150 বিয়োগ 15, অর্থাৎ 135টি ডিমের বিক্রি মূল্য। লাভ 810 টাকায় বিক্রি করেছে আর 750 টাকা কিনেছে। তাহলে এখানটা লাভ আমার থাকবে। কত লাভ থাকবে? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 60 টাকা। শতকরা লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ কত? লাভ হচ্ছে 60 টাকা।
ক্রয় মূল্য 750 টাকা, তাহলে হচ্ছে তোমার তাহলে 750 টাকা লাভ কত, 60 টাকা। তাহলে শতকরা লাভ কত পাচ্ছি, শূন্য কেটে দিলাম, শূন্য, পাঁচ দুগুণ 10, 5 পনেরো 75, 6 পনেরো 90, অর্থাৎ 12 টাকা। ব্যাস। দশ, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হয়, 20% কম হয়, তো আমি একটা কাজ করে দেখো, প্রথমে লিখবো খেলনাটির, ধরি ধরি খেলনাটির ক্রয় মূল্য 100 টাকা, 5% লাভে খেলনাটির বিক্রয় মূল্য 100 যোগ 5 সমান 105 টাকা। যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম হয়, যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হয়, তবে খেলনাটির নতুন ক্রয় মূল্য হবে 100 বিয়োগ 20, অর্থাৎ 80 টাকা। এবার বলছে যে বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে 80 টাকা 10% লাভ হতো, 10% লাভ, মানে 80 টাকা 10% লাভ। অতএব 80 টাকার 10% লাভ সমান 80 ইন্টু 10 বাই 100, অর্থাৎ 8 টাকা। 8 টাকা তাহলে ক্রয় মূল্য কত, 80 টাকা, আর এখানে লাভ হচ্ছে কত, 8 টাকা। আগে কিন্তু বিক্রয় মূল্য 105 টাকা হয়ে আছে, কিন্তু এখন ইদানিং ও যখন 20% কমিশন পেলো, 20% কম পেলো ক্রয় মূল্যটা, তখন কিন্তু ক্রয় মূল্য দিতে পারা হলো 80 টাকা। যেহেতু 80 টাকা ক্রয় মূল্য হলো, এবার তার লাভ হলো 8 টাকা, নতুন বিক্রয় মূল্য, নতুন বিক্রয় মূল্য এখানটায় এখানে ছিল 80 টাকা, এখানে হচ্ছে 8 টাকা, মোট 88 টাকা। দেখো তো আগের থেকে, আগে ছিল কত, আগে যখন ক্রয় মূল্য ওর 100 টাকা ছিল, তখন তার বিক্রয় ছিল 105 টাকা, আর এখন ক্রয় মূল্য 20% কম হয়ে গেল, তার বিক্রয় মূল্য কত, 88, অর্থাৎ লাভ হবে 105 বিয়োগ হচ্ছে 88 সমান হচ্ছে 17 টাকা। অতএব 17 টাকা লাভ হ্রাস হলে খেলনাটির ক্রয় মূল্য 100 টাকা। 17 টাকা লাভ হ্রাস যখন খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, যখন 1 টাকা লাভ হবে হ্রাস
খেলনাটির ক্রয় মূল্য হবে 100/17 টাকা। আর যখন 34 টাকা ওর লাভ কম হবে তখন তার ক্রয় মূল্য কত আমি দেখে দিচ্ছি, 1734, অর্থাৎ 200 টাকা। কমপ্লিট। দেন ওটা এবার দেখো, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কয়টি জিনিস বিক্রি করলে 44% ক্ষতি হবে? টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। তার এখানে লিখবো আমি জিনিসটির ধরি জিনিসটির ক্রয় মূল্য 100 টাকা, 4% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 4 সমান 96 টাকা। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। তারপর টাকায় কয়টি জিনিস বিক্রি করে 4% লাভ হবে? তাহলে এখানটা লিখবো আমি 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা। একটি জিনিসের বিক্রয় মূল্য কত? 1/12 টাকা। এক বাই 12 টাকা। 12টি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, আর একটি জিনিসের বিক্রয় হচ্ছে 1/12 টাকা। টাকায় কয়টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? টাকায় কয়টি জিনিস বিক্রি করলে 44% তার লাভ হবে? অতএব 96 টাকা, এবার দেখো, অতএব 96 টাকা বিক্রয় মূল্য হলে হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96 টাকা, আর 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 ইন্টু 1/12। আচ্ছা, 4×25 100, 3×4 12, অর্থাৎ 25/318 288 টাকা।
এবার বলছে টাকায় কটি জিনিস বিক্রি হলে 4% লাভ হবে। অতএব 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 যোগ 44 সমান 144 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে 144 বাই 100 টাকা, আর এই যে 25 বাই 288, 25 বাই 288 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 144 বাই 100 ইন্টু 25 বাই 288, দুই দিকে গেল এটা, 4 25 100, 1 বাই 8 টাকা। অতএব 1 বাই 8 টাকায় জিনিস পাওয়া যায় একটি। 1 টাকায় জিনিস পাওয়া যাবে 1 ইন্টু 8 বাই 1 সমান 8টি। এটাই অঙ্ক শেষ। অতএব 1 বাই 8 টাকায় জিনিস পাওয়া যায় একটি, 1 টাকায় পাওয়া যাবে 8টি। এটাই কমপ্লিট করলাম, আজকে এই পর্যন্ত শেষ করলাম। তোমরা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে, এবং তোমাদের কমেন্ট, একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করার উৎসাহিত লাভ করায়, উৎসাহিত হওয়ার মনোভাব প্রকাশ করে। অর্থাৎ তোমরা এবং ছাড়া আগামীতে তোমাদের বাকি অঙ্ক নিয়ে আসবে। আজ আমি শেষ করলাম।